দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতে নথি পোড়ানোর অভিযোগ উঠল প্রধানের বিরুদ্ধে। এই ঘটনায় তাকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকেরা। এবারে কাটমানি ফেরত চেয়ে বিজেপি নেতার বাড়ি ঘেরাও করল গ্রামবাসীরা। স্ত্রী গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ার সুবাদে গ্রামের বহু পরিবারের কাছ থেকে আবাস যোজনা সহ একাধিক প্রকল্পে অন্তর্ভুক্ত করে দেওয়ার নাম করে টাকা তুলেছে ওই বিজেপি নেতা বলে অভিযোগ। এমন ঘটনায় মালদার মানিকচক ব্লকের উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের। বুধবার পাঁশকুড়া থানার উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা এবং উপহার তুলে দেওয়া হলো। পাশাপাশি পাঁশকুড়া এলাকায় হারিয়ে যাওয়া বিভিন্ন মোবাইলও ফিরিয়ে দেওয়া হয়। এদিন মহিলাদের জন্য পাঁশকুড়া থানায় নতুন করে খোলা হয় মহিলা হেল্প ডেস্ক। সেখানেই মহিলারা তাদের অভিযোগ জানাতে পারবেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অংশুমান সাহা, এসডিপিও শুভদীপ ঘোষ সহ অন্যান্যরা। যানজট সমস্যা সমাধানে ফুটপাত দখলমুক্ত করার জন্য উদ্যোগী হয়েছে চাকুলিয়া পুলিশ প্রশাসন। বুধবার চাকুলিয়া কালীবাড়ি এলাকায় রাস্তার ধারে ভ্যান কিংবা অস্থায়ী ব্যবসায়ীদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। দীর্ঘদিন পর নিজেদের পুরনো পার্টি অফিস পুনরুদ্ধার করল সিপিআইএম। বুধবার রায়গঞ্জ শহরের 25 নম্বর ওয়ার্ডে অবস্থিত যুব ইউনিট নামের একটি ঘর, যা সিপিআইএম এর পার্টি অফিস হিসেবে ব্যবহৃত হতো বলে দাবি বাম নেতৃত্বের, তা পুনরায় নিজেদের দখলে নিল দল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশবিরোধী বক্তব্য রাখার অভিযোগ ঘিরে চরম উত্তেজনা রায়গঞ্জে। এই ঘটনার প্রতিবাদে রায়গঞ্জে আন্দোলনে নামল সিংহ বাহিনী হিন্দু সংহতি নামের একটি সংগঠন। বুধবার সন্ধ্যায় এই সংগঠনের পক্ষ থেকে রায়গঞ্জ শহরের বিদ্রোহী মোড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল পোড়ানো হয়। রাশাদ প্রমাণ বাড়ি পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতির। মঙ্গলবার বাড়ির সামনে বিভিন্ন দাবিতে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। পরের দিন বুধবার পদত্যাগ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা সাঁতরা।